আমাকে আর নেক্সট বার ফোন করবে না। পায়েল, মা কোথায় গেল সব? পায়েল, মা যদি আমাকে ফোন করে মায়ের নামে অভিযোগ করো, এমনিতেই তো আমার মাথাটা খারাপ হবে। আর বলিস না, শ্বশুর বাড়িতে থাকা আমার পক্ষে দুষ্কর হয়ে উঠছে। প্রতিদিন শাশুড়ির কথা শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই পুরোনো যুগের শাশুড়িগুলোকে নিয়ে না প্রতিটা বৌমার একই সমস্যা। হ্যাঁ রে, প্রত্যেকটা বৌমারই এই সমস্যা। তোরও নিশ্চয়ই সমস্যা হয়, তোর শাশুড়িও নিশ্চয়ই তোকে কাটি করে। আমি আবার কেমন প্রশ্ন করছি দেখ, আমার শাশুড়ি করলে তোর শাশুড়িও করবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, ঠিকই বলেছিস। আমাকে দিয়ে সব কাজ করায় জানিস, আর নিজের হাঁটু তো জগন্নাথ হয়ে বসে থাকে। তোকেও নিশ্চয়ই সব কাজ করতে হয়। হ্যাঁ রে, আমাকে দিয়েই সব কাজ করিয়ে নেয়। আমি তো মুখের উপর কথা শুনিয়ে দিই, তুই কিছু বলতে পারিস না? না রে, তোর মতো তো আর আমি স্মার্ট না, কি আর বলবো, সব মুখ বুজে সহ্য করে নি। এই দেখলাম তুই কালকে রেস্টুরেন্টে খেতে গেছিলি, তোর শ্বশুর শাশুড়ি কিছু বলেনি? না, জানি না তো। আমি বরের সাথে খেতে গেলেও সেটা নিয়েও আবার আমার শ্বশুর শাশুড়ির সমস্যা। বাড়িতে এলেই হাজারটা কথা শোনাবে। তুই ভালো করেছিস জানাসনি। হ্যাঁ, কি হবে আর জানি, সেই ঝামেলা বাড়বে। কই কালকের ছবিগুলো দেখি তোদের রেস্টুরেন্টে। ছবি? এই রে, ওগুলো তো সব পবিত্রর ফোনে, ওই সব ছবি তুলেছিল। আমার ফোনে একটাও ছবি নেই রে। ও আচ্ছা আচ্ছা, আমার শাশুড়ি তো আবার আমাদের দুজনের ছবি দেখলেই কিচকিচ করে। মেয়েরা এটা বোঝে না যে শ্বশুর বাড়িতে তাদেরকেই থাকতে হয়, পাড়ার মেয়ে বউ বা বন্ধু বান্ধবদের নয়। তাই তাদের কথা শুনে নিজেদের বাড়িতে অশান্তি